দল সাপোর্ট করেন? আমি ব্রাজিল করি। আচ্ছা শোনো, তোমাদের এখন দলটা জিততে গেলে তোমাদের দলের থেকে এই বুড়ো বুড়ো কিছু প্লেয়ার আছে পাল্টাও, খুশি খুশি কিছু দলের নিয়ে আসো। আচ্ছা আপনাদের মেসি আবার কি খুব ভালো নাকি? আরে বুড়ো হয় পুরো ফাটে করে দেখো কি খেলে দেখছো। আপনাদের আর্জেন্টিনা কি পড়ে? আর্জেন্টিনা ভালো দলের সাথে খেলাই তো করতেছে না, ভালো দলের সাথে খেলা। নেইমার তো বয়স কম, এত অল্প বয়সে সে মনে করো নেইমার মাঠে কতটুকু খেলছে? এত নেইমারের শেষ সুযোগটাই দেওয়া হয় না। ইনজুরি খাওয়ার পর যেখানে 2টা গড়ানি খাইলেই চলে, সেইখানে 14টা গড়ানি খায় সব বলো। হ্যাঁ, আর মেসির কথা বলো, মেসির যে বয়স ওই পর্যন্ত নেইমারে যেতে হবে, তাই না? ব্রাজিলের সমর্থকরা টিএসসিতে ইন্টারভিউতে দিতে যায় যে নেইমারকে পেলে সুজা মানে খাটে নিয়ে যাবে, এই ধরনের কথা বলে। তো আমাদের যে আর্জেন্টিনা ফ্যান আছে ওরা কয়বার বলছে যে মেসিকে দেখাই হচ্ছে সৌভাগ্য, তাদেরকে খাটে নেওয়ার অতটুকু হচ্ছে আমাদের বলারও কিছু নাই, করারও কিছু নাই। সো কথা হচ্ছে কিছু খাটে নিয়ে সেটাই কথা, কিছু কিছু মেয়েরা যে হাত দেখায়া পরে ইশারা করে বলে ব্রাজিলের দলেরা ওরা নিজেরাই স্বীকার করছে যে ব্রাজিলদের লজ্জা নাই, কিন্তু আমাদের লজ্জা আছে। হ্যাঁ, খেলায় হার জিত থাকবে, তাই বলে যে খেলায় যদি হার জিত না থাকতো না তাহলে খেলাটা হইতো না, ঠিক আছে? এটা মানতে হবে। হারার পরে যদি তাদের সাউন্ড এত উচ্চ হতে পারে, আর আমরা জিতার পরেও মানে বাপদাদার আমল থেকে হচ্ছে স্টার গুনে মানে আচ্ছা 3টা করে এখনো খেলা কিন্তু বাকি আছে, আমরা তো ওইরকম গুনতে চাই না, বাট লাফালাফি কইরো না। আয়া হচ্ছে আর্জেন্টিনা, তো এই পক্ষেই থাকবে সব সময়, বুঝেন নাই? আর্জেন্টিনার দলেদের চিনেনি তো ভদ্রতা দেখে। এই যে মেয়েদের থেকে খুবই কিন্তু বয়স কম, দেখেন মাঝে মাঝে 2-4টা চুল পাকিয়ে গেছে, তার মানে কি মনে করবেন? তাই কি হলে মনে করেন ঘুরে হয়ে গেছে, তো হয়তো নেইমার বয়স কম, কিন্তু শরীরের ভিতরে মিশিং পত্র হয়তো বয়স হয়ে গেছে, এইরকম হতে পারে। এই কারণে ভাই বয়সের সাথে খেলা করে, এখন বয়স হয়ে গেলে এত লোক বেশি দৌড়তে পারে। আচ্ছা এভাবে বাস দিয়েন না, আর না আপনি আমার আচ্ছা আপনারা দুজনেই বাস করতেছেন আমাদের। আরে ভালো খেলা দিলাম করবেন, হেরে যাও এত মানে এত খেলা দেখান। জাপানের সাথে যেভাবে খেলছে, নরওয়ের সাথে যেভাবে খেলছে, আপনারা দেখান। আর্জেন্টিনা বড় বড় লেগসটা দিচ্ছেন, আপনাদের খেলা মাঠে দেখলে তো বোঝা যায়। যখন মাঠে খেলা হয় তখন খেলাটা দেখেন যে কেমন খেলে আপনারা, ঠিক আছে? ভালো খেলে, উদয় খেলে। আমি ব্রাজিল করি। কি দেখে না, এটা দল করি, ভালো লাগে, এজন্য করি। এই খেলা চলছে, আমরা দেখলাম যে আপনাদেরকে টিএসসিতেও আমরা দেখেছিলাম যে আপনারা বেশ দুজনে দল নিয়ে বেশ মাতামাতি করছিলেন। না, আমি একটু কমই করেছি কারণ আমার গলাটা ভাঙা ছিল, আমি কথা বলতে পারতেছি না। তাহলে যে বেশি করেছে তার কাছে আপনি কোন দল সাপোর্ট করেন? আমি হচ্ছে আর্জেন্টিনা করি। আমি আর্জেন্টিনা করি, আমার নাইকো আর্জেন্টিনা বলেন। আচ্ছা যেহেতু ওরা দুজনে আর্জেন্টিনা করে, ওদের পক্ষ থেকে কিন্তু আমরা আজকে ডান্স দেখবো। ঠিক আছে, আমরা দুজন আর্জেন্টিনা করে আমাকে তো আচ্ছা ঠিক আছে, ওই বলছে ডান্স দেখবে, ঠিক আছে ডান্স হবে, কিন্তু ওর দল যেহেতু গাছে, তাহলে ওই আজকে একটা বিরহের গান দেখাবে। আজকে কষ্টটা হয়ে যাবে। তোমার আজকে একটা না, আমি গানই গাইতে পারি না, আমার লাইভে তুমি একটা বিরহে একটা গান হবে না, না আমি আসলে বাস্তবে গান পাই না। না এখন গান গাইতে না, অভিনয়ের মাধ্যমে দেখাবা। পরে একটা গান শুনলে স্যাড গান শুনতে হবে, যেটা দল হারে গেছে। চালাক মনে করে। আপু যেহেতু কালকে একটা দুর্ভাগ্য হয়েছে আপনাদের, মানে ম্যাচটা হেরে গেছে, 7 আপ ঠিক হয়ে গেছে আর কি। না, যেহেতু আমরা ব্রাজিল সাপোর্ট করি সেই জায়গা থেকে আমার মানে অনেক খারাপ লাগছে, কারণ আমরা এর আগে 3বার ম্যাচ যখন খেলা হয়েছে টিএসসিতে, যে আমাদের মানে অনেক হাসি মুখ নিয়ে বাসায় আসছিলাম, কিন্তু কালকে তো সেটা হয়নি। সেই জায়গা থেকে আমরা অনেক কষ্ট পেয়েছি আর কি। প্রথম প্ল্যানটিটা আসলে যে মিস হয়েছে, না আসলে এই ভুলটা ছিল আমাদের টিমেরই ভুল ছিল, কারণ নেইমারকে যদি লাস্টে না নামাইতো হয়তো ভালো কিছু হতো। আর কালকের খেলাটা খুবই বাজে ছিল ব্রাজিলের পক্ষ থেকে, খুবই খারাপ। যেহেতু আমরা মেয়ে মানুষ বা খেলা সম্পর্কে ভালো বুঝি না, তারপর যতটুকু বুঝি ততটুকু থেকে বলতেছি আসলে কালকের খেলাটা খুবই খারাপ ছিল। শুনে আমি একটা কথা বলি, আপনারা হেরে গেছেন, যেহেতু শুনেন, হারলেও ব্রাজিল, মরলেও ব্রাজিল। আর একটা বিষয় হলো যে হেরে গেছে বলে যে ঠকে গেছে এমনটা নাই। শেখ হাসিনা 17 বছর রাজত্ব করছে বাংলাদেশে, তারপরে কি হলো, বিদায় নিতে হয়েছে। তো সেম তাহলে তোমার শুনে একটা কথা কি, তোমাদের সামনে দলে আর্জেন্টিনার ভক্ত বলেছে যে এই মাসেই হচ্ছে আওয়ামী লীগ সরকার বিদায় নিয়েছে এবং ব্রাজিলও বিদায় নিয়েছে। সেম আমরা দিব 30 সালে, সমস্যা কি? কি দিবেন 30 সালে? আমাদের বিদায় দিয়ে দেব। আচ্ছা আর্জেন্টিনা 30 সালে বিদায় দিবে। সাপোর্ট আপনি যে তার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যোগ্যতা রাখেন, আপনি কি বলবেন? আসলে দেখেন, যোগ্যতা যদি না রাখতে পারতো 3বার খেলার পরে 4বার রাউন্ডে হারতো না, ঠিক আছে?
আমার মনে হয় ফ্রি তো দুইবার সুযোগ দিয়েছে তাদেরকে, তো ফ্রিতে সুযোগ দিয়েছে, যেটা দেওয়ার প্রয়োজন ছিল না, তারপরেও তারা পাইল না। আচ্ছা আপু, অনেকেই বলে বাপ দাদার আমল দেখে সাপোর্ট করেন দল, এটা আসলে কত কেন আসলে বলেন তো? আসলে একটা গাছ গজাইতে গেলে কিন্তু শেকড় লাগে, শিকড় থাকা প্রয়োজন। তো ব্রাজিলেও যখন শুরু থেকে তো বাচ্চাদের আমলে তো লাগবে না, আপনারা যদি অন্য মনে করেন তো কিছু করার নেই। আচ্ছা শোনো, তোমাদের এখন দলটা জিততে গেলে তোমাদের দলের থেকে এই বুড়ো বুড়ো কিছু প্লেয়ার আছে পাল্টাও, খুশি খুশি কিছু দলের নিয়ে আসো। আচ্ছা ভালো। আপনাদের মেসি আবার কি খুব ভালো নাকি? আরে বুড়ো হয় পুরো ফাটে করে দেখো কি খেলে দেখছো? নেইমারকে নেইমার আমি মেসির বলি বয়স পর্যন্ত আইতে দাও। ব্রাজিলের খেলা পরে হাডি ভালো একটা দলের সাথে নাকি প্লেয়ার। আচ্ছা শোনো, তোমাকে আপনার আর্জেন্টিনা কি পরে? আর্জেন্টিনা ভালো দলের সাথে খেলাই তো করতেছে না, ভালো দলের সাথে খেলা এই নাই কে আর্জেন্টিনা হলে আমাকে হলে তো আপনার আর্জেন্টিনার খেলা তো ধরনই না, কি বলেন? খেলা দেখে বুঝে তো নেইমার তো বয়স কম, এত অল্প বয়সে সে মনে করো নেইমার মাঠে কতটুকু খেলছে? এত নেইমারের সেই সুযোগটাই দেওয়া হয় না। ইনজুরি খাওয়ার পর যেখানে 2টা গড়ানি খাইলেই চলে, সেইখানে 14টা গড়ানি খায় সব বলো, হ্যাঁ? আর মেসির কথা বলো, মেসির যে বয়স ওই পর্যন্ত নেইমারে যেতে হবে, তাই না? মানে বয়সের তুলনায় তোমরা বলো না যে আমি যদি হচ্ছে অনেকের দেখছি না যে আপনাদের হচ্ছে কি বলে ব্রাজিলের সমর্থকরা টিএসসিতে ইন্টারভিউতে দিতে যায় যে নেইমারকে পেলে সোজা মানে খাটে নিয়ে যাবে, এই ধরনের কথা বলে। তো আমাদের যে আর্জেন্টিনা ফ্যান আছে ওরা কয়বার বলছে যে মেসিকে দেখাই হচ্ছে সৌভাগ্য, তাদেরকে খাটে নেওয়ার অতটুকু হচ্ছে আমাদের বলারও কিছু নাই, করারও কিছু নাই। সো কথা হচ্ছে কিছু কিছু বুড়া বাচ্চা খাটে নিয়ে কি করবে? আর বুড়া হয়ে গেছে। সেটাই কথা, কিছু কিছু মেয়েরা যে হাত দেখায়া পরে ইশারা করে বলে লজ্জা লাগে নাকি ব্রাজিলের দলেরা ব্রাজিল লজ্জা করে থাকে। আমাদের কোনো লজ্জা তোমরা সিপিটাম খেয়ে ঘুমিয়ে গেছো। ওরা নিজেরাই স্বীকার করছে যে ব্রাজিলদের লজ্জা নাই, কিন্তু আমাদের লজ্জা আছে। হ্যাঁ, খেলায় হার জিত থাকবে, তাই বলে যে আচ্ছা। খেলায় যদি হার জিত না থাকতো না তাহলে খেলাটা হইতো না, ঠিক আছে? এটা মানতে হবে। হারার পরেও যদি আমরা কখনো তাদের সাউন্ড এত উচ্চ হতে পারে, আর আমরা জিতার পরেও মানে বাপদাদার আমল থেকে হচ্ছে স্টার গুনে মানে আচ্ছা, 3টা করে এখনো হ্যাঁ। খেলা কিন্তু বাকি আছে, আমরা ঠিক তো আছে? ওইরকম গুনতে চাই না, আর্জেন্টিনা but তো লাফালাফি আমরা যে- কইরো না, আরো খেলার ধাপগুলো বাকি আছে, অবশ্যই, তারপরে কেন না? বইলো। কেন না? খেলা তো আমরা শুরু, খেলার তো সুযোগ পাইছি। খেলা শুরু, খেলা এখনো শেষ হয় নাই, খেলা শেষ হইলে দেখা যাবে। আমরা তো সেটা আফসোস তো করলাম অবশ্যই যে দেখবো। 13 তারিখে ব্রাজিল আর্জেন্টিনা খেলা ছিল রে, কি আফসোসটা করলাম। 13 তারিখে ব্রাজিল আর্জেন্টিনা ছিল, মিস করলাম। আচ্ছা, আলম ভাই, আপনার দুই পাশে দুইজন আসলে খেলা নিয়ে তুমুল মানে বিতর্কের মধ্যে, আপনি আসলে আর কি মনে হচ্ছে এই মুহূর্তে? আমি এবার হিসেবে বলতে পারি মাঝখানে থেকে কি মনে হচ্ছে? আবার মাঝখানে এবার ভাইয়া হিসেবে হচ্ছে বলতে- আর্জেন্টিনা, আমি তো so আর্জেন্টিনা করে জানি। সে তো এই পক্ষেই থাকবে সব সময়, বুঝেন নাই? আর্জেন্টিনার দলেদের চিনেনি তো ভদ্রতা দেখে, আর ব্রাজিলের দলেরা আর্জেন্টিনা যে কেমন ভদ্র, মুখে oh my মুখে তো God, লাগাম আর থাকে কিছু না, বলার নাই। সবকিছু বলতে খুলে গেলে অনেক বলতে কিছু ওরা মুখে বের অভ্যস্ত। হয়ে যাবে, এইজন্য বলতেছি। ওরা এমনও নিয়ম আছে থাকবে। যারা হাতের ইশারাও দেখায় দেয় মেসি এইটা, নেইমার ওইটা। আমরা কি বলছি যে এটা না ওইটা? এটা বলতে যাব কেন? প্রত্যেকটা দলের মধ্যে ভালো সাপোর্টারও আছে, খারাপ সাপোর্টারও আছে। আপনারা নাকি হাত দিয়ে গোল দেন? আমরা হাত দিয়ে কেন দিতে যাইবো? না, গোল না, তো এটা গোলই, গোল হইলেই হইছে, গোল নিলেই হইছে, অত তো বলার দরকার নেই। হাত দিয়ে নাই দেয় না, আমরা হাত দিয়ে গোল দিই, পা দিয়ে গোল দিই, এই তো, গোল তো ব্রাজিল দেই। দিল না কেন? মাথাতে হাত দিয়ে সব কিছুতে দিল নাকি? ব্রাজিলে কেন মানে আঘাত পাওয়ার পরে গড়ানি খায় সেটা বলেন। উঠে দাঁড়াইতে কেন পারে না? তাকে কেন ধরে উঠাইতে হয়, তারপরে ট্রলি দিয়ে কেন নিতে হয় বলেন? আমাদের মেসির যে বয়স, আপনারা বলেন যে বুড়ো হয়ে গেছে মেসি, এইটা নেইমার ওইটা। আসলে কথা হচ্ছে যে যদি মেসির বয়স পর্যন্ত এখনো সে স্ট্রং, হ্যাঁ, এখন নেইমারের তো বয়স কম, তারপরেও সে কেন এত মানে গড়ানি খায়, পড়ে যায় কেন? উঠে দাঁড়াতে পারে না কেন? আমরা ইতিমধ্যে সামনাসামনি দেখেছি যদি নেইমার সকল ধরনের আন্তর্জাতিক খেলা থেকে তিনি অবসর নিয়েছেন, এই বিষয়ে কি বলবেন আপনি? বয়স হয়ে গেছে। সাপোর্টার যিনি আছেন, আপু আপনি জি, একটু জি বলেন। নেইমার ইতিমধ্যে আন্তর্জাতিক সমস্ত খেলা থেকে অবসর নিয়েছেন গতকাল কি? খুবই দুঃখজনক। আসলে আমরা একে কষ্ট বলতে জায়গা পারি থেকে এটা কষ্টজনক। নিয়েছে, কি বলবো বলেন? কারণ তো এত গোটা অল্প বিশ্বে বয়সে যারা আপনি ব্রাজিলে চলে সাপোর্ট গেল। করে, এটা তো আমি সবার বলি, জন্য বেশি কুচি অনেক তো, কষ্টের এর একটা জন্য বিষয়, হয়তো ঠিক বা না? যে অবসর নিছে। আসলে বিশ্বকাপে তো অনেক আশা ছিল, কিন্তু সেই জায়গা থেকে সেটা পারলো না। আচ্ছা, খেলা শেষে যখন নেইমার আমাকে বুড়ো গুলো বিশ্বকাপ পেতে দেবে। আমাকে বুড়ো গুলো খেলতে চাই বিশ্বকাপ। তোমার হলে তো একটা কুচি গুলো এত খেলা ভালো কি অবসর বুঝলেন? লাগে। খেলা বোঝাতে হবে। একটা বল মেলা তো পড়ে যাবেন নি, যে আহা, শরীরে এই যে বাবা, তাহলে খেলা যায়, আমি যদি খেলি করে যাই কিনা? আপু, খেলা শেষে যখন নেইমার মানে মাটিতে পড়ে কান্নায় মানে ভেঙে পড়ছিল, এই মুহূর্তে আপনার কি অনুভূতি ছিল? সত্য কথা বলতে আমার মানে আমি কথা বলার অবস্থায় ছিলাম না, হয়তো কান্না করি নাই, বাট আমি নীরব হয়ে গেছিলাম, মানে কথা বলার অবস্থায় ছিলাম না। খারাপ লাগতেছিল অনেক। আচ্ছা, এই মুহূর্তে যদি নেইমার আপনার পাশে বসতো আপনি কি করতেন?
সেভেন আপ খাওয়াইতো, আসলে 7 আপ খাওয়াইতো। যেটা হবে না সেটা নিয়ে কখনো ভাবি না। মেসি হ্যাঁ ধরুন আমার বাড়ি থেকে নেইমার বসে আছে খেলা হারার পর এটা তো হবে না, তাহলে আমি কেন ভাববো? বলেন কেন ভাববো? 7 আপ খাওয়াইতো, 7 এটা আপ হুদাই তো আমার মনের আবেগ টেনে আমার প্রয়োজন। এ বস 7 আপ খাওয়াইতাম। Seven Up খাওয়াই আচ্ছা, দাও, আপনি সুস্থ যেহেতু হয়ে যাবে। ব্রাজিল ভক্ত, মানে নেইমারের এই দুর্দিনে আসলে তাকে কিভাবে সাপোর্ট দেবেন, মানে তাকে কিভাবে সামনে এখন তো সাপোর্ট দেওয়ার কোনো মানে কিছুই দেখতাছি না, কারণ যে আসলে। জায়গাতে বিশ্বকাপ থেকে তার বাতিল অবস্থা চলে গেছে, সেই জায়গা থেকে মনে করতেছি আর কি বলবো বলো? তুমি তো বললা আমার বিশ্বকাপের আসলে আর নেইমারকে দেখা যাবে না, আসলে নেইমার ব্রাজিল গতকালকে- ছেড়ে অন্য দল করবেন কিনা? এটা তো এখনো বলা যাবে না, সে তো এখনো কিছু বলে নাই। তাহলে একটা আমি কাজ কি করে বলি তোরে বলো? দুধটা গোসল দিয়ে আর খাওয়াই। মনের কথা কি কেউ কখনো তুই বলতে বলো পারে? তাই। বলতে পারে না। গতকালকে ব্রাজিল হেরে যাওয়ার পরে মেসি নেইমারকে আমার মাঝে দেখতে পাবেন আপনারা, আর বাদ বাকি ম্যাচগুলো আমার মাঝে নেইমারকে আপনারা দেখতে পাবেন। ব্রাজিল ভক্ত যারা তাদেরকে কথা বলছেন, আপনি কি বলবেন? আমার কিছুই বলা নাই, আমি কি বলবো? আসলে কি আপনারা নেইমারকে মেসি না, আসলে কথা আমার এখন কিছুই বলা নাই, যেহেতু আমার ব্রাজিল বাতিলের অবস্থায় চলে গেছে যে জায়গায়, সেই জায়গায় আমি কি বলবো বলেন? যদি ব্রাজিল আজকে যদি খেলায় যদি ভালো খেলতো তাহলে ঠিক ছিল, যে জায়গায় বিশ্বকাপ থেকে বাতিল হয়ে গেল সেই জায়গায় তো আমার বলার কোনো অপশনই নাই। আমরা তো অনেক বছর যাবতীয় দেখছি এরকম চলে যাচ্ছে, তারপরে আপনারা কেন ব্রাজিল করেন? দল তো দলই, দল হেরে যাইতেছে বলে যে আমরা চলে যাবো এমনটা তো না। অনেকে তো দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা শুনেন, দুধ দিয়ে গোসল করে যারা, মানে কি বলবো, আমরা তো এত পাগল না যে দুধ দিয়ে আমরা গোসল করতে হবে। 7 আপ গোসল করো। কেন 7 আপ দিয়ে গোসল 7 আপ দিয়ে গোসল করবো? করো। আপনি না দুধ দিয়ে গোসল করেন, তাহলে আমি করবো না? কেন না, আমি দোকান করতে আছে না, তুমি 7 আপ দিয়ে করো। তুমি সেভেন কেন করবো? আপনি বললাম আমি দিতেছি, আপনি করবেন কি বলেন? আমার দল হাতে আমি 7 আপ দিয়ে কেন? গোসল করবো। আমি কিনে দিতেছি, আপনি করবেন? আমি আলাদা আছি। চালাইছে। আমার ফ্রেন্ডকে এখন এলো হচ্ছে 7 আপ দিয়ে গোসল করে আর্জেন্টিনার দলে আনার চেষ্টা রাজি, করছে, রাজি। সমস্যা নাই। সেটাই তো কারণ কথা। হচ্ছে আপনি লাস্ট করবেন কি ম্যাচে বলেন? হচ্ছে আমি কি এনে হয়েছে দিতেছি। যে কান্না করে বিদায় হয়েছে। টিএসসিতে আপনারা দেখছেন যে আমাদের দুই বান্ধবীর খুব তুমুল ঝগড়া চলতেছিল, কারণ আমি এখানে আর্জেন্টিনা আঁকাচ্ছিলাম, ও কি করছে ওইখানে জেলাসি শুরু করে আমার এটা মুছে দেওয়ার পরে আমি এই গাল আঁকাচ্ছিলাম। তো অনেকে এরকম কোশ্চেন করতেছে। আমার কথা হচ্ছে কালকে ছিল হচ্ছে ব্রাজিলের খেলা, আমি দেখতে গেছি। তো আমি তো ওইখানে অতিথি ছিলাম, আমি দেখতে গেছি। এটা তো ব্রাজিল কোনো দলের বা সমর্থকের আমার জন্য একটা থাকবে যে না, আজকে খেলাটা হচ্ছে জিতলে আর্জেন্টিনাকে দুইটা কথা শোনাবো বা কিছু খেপাবে, কিছু বলবে, এরকম কিছু একটা। বাট ও আমার সাথে ওইখানেই লেগে গেছে। যাই হোক, তারপরে হচ্ছে কি হয়েছে, শেষমেশ তো হেরেই গেছে, তাই না? আর আমরা জানতাম যে ওরা হচ্ছে একটা মানে নেইমার যে কোচি, যে হচ্ছে মানে খাটেলো কি বলে, মাঠে খেলতে পারে না, তাদের সমর্থকরাই বলে যে আমাদের নেইমার তো হলো খাটে ভালো খেলতে পারে, মাঠে না। সো এটাই কালকেও সেম জিনিসটাই হয়েছে যে উনি প্রমাণ করছে যে আমি মাঠে পারি না, আদার্স খাটে পারে মনে হয় ভালো। এই আর কি। বান্ধবীকে এই মুহূর্তে কি বলে সান্ত্বনা দিবেন? আমার পাশের কেন কি, বান্ধবী আমি কি কি কান্না বলবো, করতেছি? 7 আপ আমি কালকেই কেন আমার বলছি, সান্ত্বনা দিয়ে আমি কালকেই বলছি যে 7 আপ খেয়ে ঘুমায় যাও, কারণ এটা তো জিতবে না, এটা তো আমরা কেন আগে আমরা থেকেই 7 আপ খেয়ে জানতাম। কেন ঘুরাবো? আমাদের টিম হারছে বলে আমাদের যে হ্যাঁ, 7 আপ অবশ্যই, ঘুমাতে 7 হবে না। আপনি কি মনে করছেন যে সে পুরো ম্যাচটি খেলতে পারে না? না, পুরো ম্যাচটি তো খেলতে পারে না, তাকে তো নিয়েই গেছে, দম নাই। তার তো দমই নাই। হ্যাঁ, সে তো এমনিতেই দম নিতে পারে না, একটা ইনজুরি মানে সে আঘাত খাওয়ার পর তো তারে তো নিয়ে সবাই ঘেরা পড়ে। তো এবার বাতিল হবে, এটা স্বাভাবিক, এটা অন্য কিছু না। এদের হচ্ছে কি ব্রাজিলের দলে যে নেইমারকে নিয়ে এত করে, আমাদের মেসির মতো যদি প্লেয়ার হইতো মানে এদের সামনে কথা বলা যেত না, এমন একটা অবস্থা। কিন্তু এই যে কোচি বয়সের একটা ছেলে দম নাই, হ্যাঁ, মাত্র হ্যাঁ, বুঝেন আপনারা। 20 মিনিট দম পায়। সেটাই তারপর বুঝে শেষ সময় যা মানে কাজ হয় না। হয় না, এরপরে হয় না। আপনারা ইয়ংরা কি বলবেন? আমরা ইয়াংরা কি বলবো, ওই যে শেষ সময়ে আমাদের বুড়ো ওই ভালো মানে বুড়ো বয়সে যে এত স্ট্রং থাকতে পুরনো পারে চাউল ভাতে পারে। মেসি, সেটাই তো অনেক। শুনো নাই কে পুরনো চাউল ভাতে পারে, ঠিক হ্যাঁ, আছে? সেটাই তো কথা। এই জন্য পুরনো চাউল আমার আমাদের তো ভাতে এত পারে। ইয়াং এর দরকার নাই। তোমার কি আচ্ছা, আপনি যেহেতু আর্জেন্টিনা ভক্ত, হ্যাঁ। মেসিকে যদি কাছে পেতেন আসলে কি করতেন? কাছে পাওয়ার দরকার নাই, ওনাকে যে দেখতে পারতাম এটাই অনেক। এতটুকুই আমার বক্তব্য, যে তাকে দেখতে পাওয়াটা অনেক। নেইমারের কি হাঁপানি রোগ আছে? মেবি মনে হয়, কারণ একটু নয় ব্যথা পাওয়ার আগে যেভাবে কান্না করে দেয়, হাঁপানির রোগ মনে হয় আছে কিছুটা। খেলায় তো বয়সের কোনো ইম্পর্টেন্ট আছে, যে খেলতে পারে সেই তো হচ্ছে প্লেয়ার না। তো আমাদের মেসির বয়স তুলনায় তো ভালো খেলে, ওই তো এত গড়ানি খাইতে দেখি নাই। আমি তো সবসময় দেখছি যে মেসি তো গোল টোল দিয়া মানে হই হুল্লোড় করতেছে, ও তো গড়ানি খেতে দেখি না।
আপা নেইমারকে হাঁপানি রুগী বললো, এটা আপনি কি মনে করেন? আপা নেইমারকে হাঁপানি রুগী বললো, বলো। ভালো লাগে তো শুনতে, সমস্যা কি? শোনেন তাদের তো মুখ ওদের নাই, ওরা তো বেশি পাকামো তো এই জন্য। এর তো মুখ নাই এখন। এবং কি একটু একটা হয়ে কথা গেছে। বলেছে আপনি মুখ লুকিয়েছিলেন, আমি নাই বলি, সেই বিষয়ে নিয়ে আপনার কি বলা হচ্ছে? বেশিক্ষণ পারেন না। পারে খেলতে। আসলে খেলার সাথে তো এটা সম্পর্ক না, প্রথম কথা। এগুলা যেগুলো যারা বলে এগুলো হচ্ছে নোংরামি, প্রথম কথা। আপু ফুটবল খেলতে তো দমের প্রয়োজন হয়। দমের প্রয়োজন হয়। অন্য না, কিছু নেই। আপনারা যে কিভাবে না, না, প্রশ্ন আমরা- করেন এটা না, না, আমরা আপনারাই খেলার ভালো কথা বুঝেন। বলছি, তুমি হচ্ছে ঠিক আছে? দম বললে নেগেটিভ এই যে দিকে নিয়ে যাবেন বলতাছেন মাঠে আমরা খেলার ম্যাচ আর বাবা বললাম না। খেলার দম না নেগে সেই জায়গায় একটা কথা হ্যাঁ, বলবো, খেলার এগুলো আসলে নোংরা, সে যে দলই বলুক না কেন। ভাই খেলা তো খেলা, এটা তো মাঠে খেলা হইতেছে, ঠিক না? বয়স হয়ে গেলে এটা কম প্লেয়ারের খেলতে উপর পারে। নির্ভর করে যে সে কেমন খেলবে না খেলবে। নেইমার তো ইনজুরিতে অনেকদিন হয়তো আপনারা দেখছেন যে ইনজুরি থাকার কারণে সে হয়তো তারপরে যে খেলছে আমাদের কাছে এটাই গর্বের বিষয়, সমস্যা নাই। বিষয়টা হলো কি ভাই একবার শুনেন, হারছি তো কি হয়েছে, আরেকবার জিতবো, সমস্যা শুনেন কি? বিষয় হলো কি আমি একটা কথা বলি, এই যে মেয়েটা দেখেন থেকে খুবই কিন্তু বয়স কম, দেখেন মাঝে মাঝে 2-4টা চুল পাকিয়ে গেছে, তার মানে কি মনে করবেন? তাই কি হলে তেমন মনে করেন বুড়ি হয়ে গেছে, তো হয়তো নেইমার বয়স কম কিন্তু শরীরের ভিতরে মিশিং পত্র হয়তো বয়স হয়ে গেছে, এইরকম জং হতে ধরে পারে। গেছে আর এই কি। কারণে ভাই বয়সের সাথে খেলা করে, এখন বয়স হয়ে গেলে এত লোক বেশি এটা দৌড়তে পারে আচ্ছা না। এভাবে বাস দিয়েন না, আর না আপনি আমার কেন আচ্ছা আলু ভাই, আপনারা দুজনেই বাস করতেছেন আমাদের। আরে কেন দাও, দেব না? ভালো কেন? কথা। খেলা দিলাম করবেন। হেরে যাও এত মানে এত খেলা উচ্চস্বরে দেখান, কথা রাখবো কেন? জাপানের সাথে যেভাবে খেলছে, নরওয়ের সাথে যেভাবে খেলছে, আপনারা দেখান আর্জেন্টিনা বড় বড় লেগসটা দিচ্ছেন, আপনাদের খেলা মাঠে দেখলে তো বোঝা যায়। যখন মাঠে খেলা হয় তখন খেলাটা দেখেন যে কেমন খেলে আপনারা, ঠিক আছে? ভালো খেলে বোঝাই গেল না।